জানো তো, এইবারে জগদ্ধাত্রী পুজোতে আমি চন্দননগরে ঠাকুর দেখতে যেতেই পারিনি। তার পেছনে যদিও অনেক কারণ ছিল, সেগুলো না হয় নাই বললাম। কিন্তু তা বলে আমার সেরকম একটা কিছু আফসোস হয়নি, কারণ আমাদের রিষড়ার জগদ্ধাত্রী পুজো ভীষণ বিখ্যাত। তো আমরা জগদ্ধাত্রী পুজোর প্রথম দিন রাত্রিবেলা আমরা বোনরা আর কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের রিষড়ার সমস্ত ঠাকুর দেখার জন্য। এবার জানি না কত দূর কী দেখতে পেরেছিলাম, কারণ সবার তখন প্রচুর এনার্জি ছিল যে সবাই বলছিল আজকে সব ঠাকুর দেখেই বেরোবে। কিন্তু পরে গিয়ে আর সব ঠাকুর দেখা হয় না, কারণ রাত্রিবেলা সবার ঘুম পেয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা ভেবেছিলাম যে রাত্রিবেলা বেরিয়েছি, তো মোটামুটি রাস্তাঘাট তো ফাঁকাই থাকবে। সেটা ফাঁকা কিনা আমি তোমাদেরকে একটুখানি পরে আমি তোমাকে দেখাচ্ছি। আর এইটা চলে এসেছিলাম আমাদের লক্ষ্মীপল্লির প্যান্ডেল, মানে এটা আমার নিজস্ব পাড়ার প্যান্ডেল। কতবার যে আমি এই ঠাকুরটা দেখলাম আর এই প্যান্ডেলটা দেখলাম তার ঠিক নেই। মানে কেউ যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি বারবার। তারপরে একটা প্যান্ডেল থেকে দেখে ঠাকুর দেখে বেরিয়ে দেখছি মা কালী এখানে সবার সাথে নাচানাচি করছে। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কালীর নাচ দেখলাম। তারপরে অনেকক্ষণ পর ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আমরা এলাম এই মাকে দেখতে। তো এসে এখানে ঠিকঠাক একটা লাইট পেয়েছিলাম, তো প্রচুর ফটো ভিডিও এখানেও প্রচুর তোলা হয়েছে। আর আমাদের তো কাজই সেটা, যেখানে ভালো লাইট পাবো, যেখানে ভালো ব্যাকগ্রাউন্ড পাবো, ওখানে আগে ফটো ভিডিও আমাদের তুলে নিতে হবে। এই যে রোহিতদা আর পিছনে অর্জুন আমাদের গ্রুপের নিউ মেম্বার। এবার আমি সচরাচর জগদ্ধাত্রী ঠাকুর যখন দেখতে বেরোই, আমাদের রিষড়া হোক চন্দননগর হোক, আমি বেশিরভাগটা রাতে বেরোনোটাই পছন্দ করি। কেন জানি না, সবাই সন্ধেবেলা বেরোয় বা রাতের বেলাও যথেষ্ট ভিড় হয়, কিন্তু আমার রাতের বেলাটাই যেন বেশি ভালো লাগে। তারপরে এই জায়গাটাতেও ভীষণ ভালো লাইট ছিল, তো এখানে আমরা প্রচুর ফটো তুলে নিয়েছি। আর এই প্রতিমাটাকে দেখো, ভীষণ সুন্দর ছিল। এই দেখো, এটা হচ্ছে গিয়ে সেই ফাঁকা রাস্তা, ওই যে তোমাদের বলছিলাম যে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছিল সব ঠাকুর দেখে ফেলবো। তারপরে এই তার ফাঁকার নমুনা। তারপরে রাত্রি 2:45-র সময় আমাদের সবার পেয়ে গেছে ভীষণ খিদে। তো আমরা রাত্রি 3টের সময় খেয়েছি মোমো, আর যে যা খেয়েছে খেয়েছে। তারপরে এই প্যান্ডেলটার ভিডিও ফটো প্রচুর দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে। তারপরে নিজে গিয়ে দেখলাম মেসির প্যান্ডেল। ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে লেলিন মাঠে। আর আমার রায়দিদি হঠাৎ করে দেখলাম কিরম একটা প্রজাপতির মতো করছে। তারপরে আমরা লেলিন মাঠটা মোটামুটি একটু ফাঁকা পেয়েছিলাম, যার কারণে ওখানে দাঁড়িয়েও প্রচুর ফটো তোলা হয়েছে। তখন প্রায় রাত্রি কটা হবে আমার মনেও নেই, যাই হোক, কিন্তু অনেক রাত্রি, প্রায় ভোর ভোর। তারপর আমাদের মাত্র দু একটা কি তিনটে ঠাকুর দেখা বাকি ছিল। তো আমরা চলে গেছিলাম তেঁতুলতলাতে। তেঁতুলতলাতেও তো প্রত্যেক বছরই ভীষণ ভালো করে, এবছরেও খুব ভালো করেছিল। তারপরে প্রায় আমাদের সবার এনার্জি শেষ। তারপরে লাস্ট আমরা চারবাতির ঠাকুরটা দেখে সবাই বাড়ি চলে গিয়েছিলাম। তো আমার জগদ্ধাত্রী পুজোর প্রথম দিনটা এইভাবেই কেটেছিল।